তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছো যেখানে সামনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কোনো মিটিং রয়েছে, আর তুমি মনে মনে ভাবছো, আমি কি তাদের ইমপ্রেস করতে পারবো? আমার কথা তারা শুনবে তো? আমি তাদের মনে জায়গা করে নিতে পারবো তো? বন্ধুরা, এই সমস্ত প্রশ্ন প্রায় সবার মনেই আসে। কিন্তু কি জানো, তুমি যদি সঠিক উপায়ে সঠিক মনোভাব নিয়ে এগিয়ে যাও না, তাহলে যে কোনো মানুষকে ইমপ্রেস করাটা খুব একটা কঠিন কাজ নয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 8টি শক্তিশালী টিপস দেব, যেগুলো মেনে চললে প্রথম সাক্ষাতেই তুমি কারো মন জয় করে নিতে পারবে। আর এই স্কিল শুধুমাত্র তোমার ব্যক্তিগত জীবনে নয়, বরং তোমার প্রফেশনাল লাইফেও অসাধারণভাবে কাজে লাগবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। টিপ নাম্বার 1, স্টার্ট উইথ এ স্মাইল। তুমি যখন কারো সাথে প্রথমবার দেখা করছো, তখন প্রথম ইমপ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ। আর সেই প্রথম ইমপ্রেশন নির্ভর করে তোমার মুখের হাসির ওপর। চিন্তা করো, একজন ব্যক্তি তোমার দিকে রাগী মুখ নিয়ে আসছে, আর অন্যজন হাসি মুখ নিয়ে। তুমি কাকে বেশি পছন্দ করবে? অবশ্যই হাসি মুখের ব্যক্তিটিকে। তাই যেই মুহূর্তেই তুমি কারোর সাথে দেখা করছো, একটা সাদা সিধে কিন্তু আন্তরিক হাসি হেসে তার সাথে কথাবার্তা বলা শুরু করো। এটা শুধু তোমার পজিটিভ ভাইবস ছড়াবে তেমনটা না, বরং সেই মানুষটির প্রতি তোমার আগ্রহ আর সম্মানের কথাও বলবে। কিন্তু মনে রেখো, হাসিটা যেন তোমার ন্যাচারাল হয়। জোর করে হাসলে সেটা খুব সহজেই বোঝা যায়। আর যখন হাসবে, তখন একটা ছোট্ট হ্যালো, কেমন আছেন, বা খুব সুন্দর লাগছে আপনাকে দেখে, এই ধরনের কোনো কমপ্লিমেন্ট অবশ্যই দিও। তুমি যদি অফিসের কোনো ইন্টারভিউতে যাও, তখন দরজা খুলে সামনের ব্যক্তিকে দেখেই একটা হালকা হাসি দিয়ে বলো, ধন্যবাদ স্যার, বা ধন্যবাদ ম্যাম আমাকে সময় দেওয়ার জন্য। এটা তাদের মনে তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে। টিপ নাম্বার 2, মেনটেন আই কন্ট্যাক্ট। চোখে চোখ রেখে কথা বলা হলো আত্মবিশ্বাসের প্রতীক, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি এক দৃষ্টে তাদের চোখের দিকে তাকিয়ে থাকবে আর অস্বস্তি তৈরি করবে। কারোর সাথে আই কন্ট্যাক্ট করার সময় সামনের মানুষটির কথা মন দিয়ে শোনো। মাঝে মাঝে চোখ সরিয়ে অন্যদিকে তাকাও, তারপর আবার তার দিকে তাকাও। তোমার চোখ যেন তাকে বলে দেয় যে আমি তোমার কথায় গুরুত্ব দিচ্ছি। এতে তাদের মনে হবে তুমি শুধু কথা বলছো না, বরং তাদের কথা শুনছো এবং বোঝার চেষ্টা করছো। তুমি যদি কোনো বন্ধুকে বোঝাতে চাও যে তার কথা তোমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, তবে তার সাথে কথা বলার সময় ফোন বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থেকো না। চোখে চোখ রেখে তাকে বলো যে তোমার কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগছে। এটা তার মনে তোমার প্রতি আস্থা তৈরি করবে। টিপ নাম্বার 3, বি অরিজিনাল। তুমি আসলে যেমন তেমনটাই থাকো। নিজেকে অন্যের মতো দেখানোর চেষ্টা করো না। অনেক সময় আমরা নিজেকে বড় কিছু দেখানোর জন্য অনেক মিথ্যা বলে ফেলি, কিন্তু এটা শুধু সাময়িক ইমপ্রেশন তৈরি করে। দীর্ঘমেয়াদে তা ধরে রাখা যায় না। সত্যি কথা বললে তোমার প্রতি মানুষের বিশ্বাস বাড়ে। আর তুমি যদি নিজেকে নিয়ে সৎ এবং স্বচ্ছ থাকো, তবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। তোমার কাছে যদি কোনো দক্ষতা না থাকে, তখন তুমি স্বীকার করো যে হ্যাঁ, আমি এটি জানি না, কিন্তু আমি অবশ্যই শিখতে চাই। এই ধরনের সরলতায় মানুষ তোমাকে বেশি পছন্দ করবে। টিপ নাম্বার 5, একজন ভালো শ্রোতা হও। তুমি কি জানো, আমরা সবাই চাই যে আমাদের কথা যেন অন্যরা খুব মন দিয়ে শোনে, কিন্তু বেশিরভাগ সময় আমরা নিজেরা অন্যদের কথা শুনতে চাই না। এমন খুব কম মানুষই আছেন যারা সত্যি অন্যদের কথা মন দিয়ে শোনেন। তুমি যদি সামনে বসা মানুষটির কথা গুরুত্ব দিয়ে শোনো, তাহলে সে নিজেই তোমার প্রতি আকৃষ্ট হবে। কথা বলার সময় তাকে বাধা দিও না। তার কথা আগে শেষ হতে দাও, তারপর তোমার মতামত দাও। তোমার কোনো বন্ধু যখন তার নিজের জীবনের কোনো কঠিন মুহূর্ত শেয়ার করছে, তখন মন দিয়ে শোনো। মাঝে মাঝে বলো, আমি বুঝতে পারছি, বা তোমার অনুভূতি সত্যিই মূল্যবান। এটা সামনের মানুষটির মনে তোমার প্রতি এক ধরনের সম্মান তৈরি করবে। টিপ নাম্বার 5, অন্যদের নাম এবং পছন্দকে সম্মান করো।
প্রতিটি মানুষ তাদের নিজেদের নাম এবং পছন্দের বিষয়ে অত্যন্ত সেনসিটিভ হয়। তুমি যখন কারোর সাথে কথা বলছো তখন তাকে নাম ধরে ডাকো এবং তার পছন্দের বিষয়ে আগ্রহ দেখাও। ধরো তোমার কোনো বন্ধু বই পড়তে খুব পছন্দ করে, তুমি তাকে বলতেই পারো তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। এই প্রশ্নটি তাকে আরও বেশি তোমার সাথে কথা বলতে উৎসাহিত করবে। টিপ নাম্বার 6, ইমোশনাল কানেকশন তৈরি করো। শুধু কথার মাধ্যমে নয়, তুমি যদি তাদের অনুভূতিগুলি বুঝতে পারো এবং সেগুলির প্রতি শ্রদ্ধাশীল হও, তাহলে তাদের সাথে গভীর সম্পর্ক তৈরি হবে। টিপ নাম্বার 7, স্টে পজিটিভ। যখন তুমি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কারোর সাথে কথা বলবে তখন তাদেরও মনে পজিটিভ এনার্জি তৈরি হবে। তুমি যদি কারোর সাথে প্রথমবার দেখা করো, বলো তোমার সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো, আশা করি আমাদের আবার দেখা হবে। টিপ নাম্বার 8, নিজের উপর কাজ করো। যদি তুমি নিজেকে উন্নত না করো তাহলে তুমি কখনো দীর্ঘ সময়ের জন্য অন্যদের ইমপ্রেস করতে পারবে না। মানুষ শুধুমাত্র সুন্দর চেহারা বা মিষ্টি কথা শুনে ইমপ্রেস হয় না, তারা সেই ব্যক্তিকে সম্মান করে যে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে। বন্ধুরা, যে কোনো মানুষকে ইমপ্রেস করা হলো এক ধরনের আর্ট, আর এই আর্ট তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই উন্নতি করবে। তোমাদের মধ্যে এই টিপসগুলো কে কে মেনে চলবে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।